বাড়িতে অনেক কাঁচের বোতল জমে গেছে। শীতকাল সবে গেল, কফির বোতল কিন্তু ঘরে ঘরে। এছাড়া অনেক রকম কাঁচের বোতল জমে যায়। কিন্তু মুশকিলটা হয় কাঁচের বোতল ব্যবহার করার আগে তার স্টিকার আর আঠাটা যদি ঠিকমতো তোলা না যায়, তাহলে সেটা দেখতে মোটেও ভালো লাগে না। তাই স্টিকার এবং আঠা কিভাবে তোমরা তুলবে, সেই কথাই আমি জিনিয়াস টুকিটাকিতে তোমাদের শোনাবো। খুব সহজ পদ্ধতি, কিন্তু এই পদ্ধতিতে আমরা কাচের শিশিকে অনায়াসে বিভিন্ন রকম ভাবে ব্যবহার করতে পারি। অনেক সময় তো অনেক রকম ডিজাইন করেও অনেকে ব্যবহার করে, আবার অনেকে রান্নাঘরে সমান মাপের যদি হয় সেক্ষেত্রে রান্নাঘরেও রেখে দেয় বিভিন্ন মশলা দিয়ে। কিন্তু মুশকিলটা হয় যদি তার স্টিকার এবং আঠাটা ঠিক মতো তোলা না যায়। আমি একটা সহজ পদ্ধতি তোমাদেরকে শোনাবো। কি করবে বলো তো? হালকা একটু গরম জল নেবে, দিয়ে কাঁচের শিশির মধ্যে ভরে দেবে, কিছুক্ষণ রেখে দেবে। ওই ভরে দেওয়ার জন্য দেখবে বাইরের যে স্টিকারটা আছে সেটা সহজে উঠে যাবে। উঠে তো গেল, কিন্তু তার যে গায়ে আঠাটা লেগে আছে সেটা তো উঠলো না। তাহলে ওই আঠাটা তোলার জন্য কি করবে? তোমরা বলতেই পারো সহজ পদ্ধতি দিদি, ভালো করে একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে নেবো সাবান দিয়ে। অনেক সময় ওঠে, আবার অনেক সময় ওঠে না। তাই সহজ একটা পদ্ধতি তোমাদেরকে বলছি। একটু তারপিন তেল নেবে। তারপিন তেল এখন কিন্তু অনেকের ঘরেই থাকে, কারণ চিমনি পরিষ্কার করার জন্য কেরোসিন তেল পাওয়া যায় না, তারপিন তেল ব্যবহার করি। অথবা ধরো তোমার ঘরে রং হয়েছে, তার জন্য তারপিন তেল কেনা আছে, কিছুটা অংশ পড়ে আছে তারপিন তেল, সেটাকে ফেলে না দিয়ে এইভাবে ব্যবহার করো। ওই তারপিন তেল একটু তুলোর মধ্যে নিয়ে ভিজিয়ে নাও তুলোটা, তারপরে ওর বাইরের গাটা দিয়ে একটু মুছে নাও। দেখো খুব সহজে আঠাটা কিন্তু উঠে যাচ্ছে। এবার তুমি সাবান দিয়ে ধুয়ে নাও, তারপর তুমি তোমার নিজের প্রয়োজন মতো ওই কাঁচের শিশিটাকে ব্যবহার করে নাও। খুব সহজে কাঁচের শিশিতে স্টিকার এবং আঠা এইভাবেই তুলতে পারা যায়। কেমন লাগলো এই ভিডিওটা সেটা কিন্তু জানাতে ভুল করো না। অবশ্যই বেঙ্গল ফিউশনকে সকলের মধ্যে শেয়ার করো, কারণ ছোট ছোট রেমেডিগুলো, ছোট ছোট তথ্যগুলো আমি কিন্তু তোমাদের খুব ভালোভাবে দিই এবং অনেকে ভালো উপকৃত হয়। আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করো না। তার সাথে সাথে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানিও। খুব ভালো থেকো। নমস্কার।